ধন্যবাদ। এটার বিরুদ্ধে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু বারবারই একটা মেসেজ ক্লিয়ার করে আসছেন যে বিএনপির কোনো নেতাকর্মী যদি কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা ছিনতাইকারীর সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং বলেছেন তাকে ধরে সরাসরি আইনের হাতে তুলে দিতে বলেছেন। এটা হচ্ছে তার ক্লিয়ার মেসেজ। তো সুতরাং বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির নেতাকর্মীরা যদি এই ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের জন্য কিন্তু আমি বলবো যে চরম দুর্ভাগ্যের বিষয়। এছাড়াও আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু এখনও সক্রিয়। তারা কিন্তু রাতের অন্ধকারে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে এবং দখলবাজি করছে। কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগই সন্ত্রাসীদের কাজ, কিন্তু এরা কখনোই বিএনপির কাজ না এবং বিএনপি কখনোই এই সমস্ত কার্যকলাপ কিন্তু করতে দেবে না। আমরা কয়েকদিন আগেও এই SM জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আমি মিটিং করেছি এবং আমাদের ঢাকা 17 আসনের যে জামাল কামাল মোল্লা ভাই ওনার সঙ্গে মিটিং করেছি। তাদের সবারই একই মেসেজ যে বিএনপির নেতাকর্মী কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারবে না। আর দ্বিতীয়ত বিএনপির কোনো লোকজন যদি বা বিএনপির কোনো নেতাকর্মী যদি আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে এটা খুবই ভয়াবহ অবস্থা হবে তার জন্যে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমাদের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিন্তু সতর্কবাণী দিয়েছি যে কোনোভাবেই কোনো আইন শৃঙ্খলা বিরোধী বা সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকা যাবে না। আমি শুধু সর্বশেষে একটা কথাই বলে দেই যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আমরা কিন্তু সেই নির্দেশনা মোতাবেকই কাজ করব। আমি গত পরশুদিনও আমাদের ম্যাডামের কার্যালয়ে আমরা সম্মেলন করেছি, মিটিং করেছি এবং তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদের টেলিকনফারেন্সে কথা বলেছি। উনি কিন্তু বারবার একই কথা বলেছেন যে কোনোভাবেই কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী বা দেশবিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে বিএনপির জড়িত থাকা যাবে না। কারণ বিএনপি মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে কিন্তু বিএনপির ক্ষমতা আসতে হবে। সুতরাং বিএনপি কখনোই এই সমস্ত খারাপ কার্যকলাপকে কখনোই বিএনপি আশ্রয় প্রশ্রয় দেবে না। এটা তো আসলে আওয়ামী লীগের কমন মেসেজ, হ্যাঁ, যে ওরা কথায় কথায় বিএনপি যাই কিছু করে সব দোষারোপ করে বিএনপির উপরে। আসলে কিন্তু দেখেন এদের কাওয়াকাদি কিছুদিন আগেও কিন্তু বারবার, অর্থাৎ ক্ষমতা তাদের থাকা অবস্থায় পদত্যাগ করার আগেও কিন্তু কাওয়াকাদি একই কথা বলেছেন যে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা থেকে সরে যায় বা চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশে প্রায় 3-4 লক্ষ লোক একদিনই। এটা কিন্তু কাওয়াকাদের এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী কিন্তু বারবার বলে আসছিল। আসলে কিন্তু তাই হয়েছে। দেখেন 5ই আগস্টের পর তারা কিন্তু দেশ ছাড়িয়ে পালাতে বাধ্য হয়েছে, তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশের জনগণ এটা প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগ সরকারকে আর বাংলাদেশের মানুষ চায় না, যার কারণে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তারপরে দেখেন এই দেশ অনেক শান্তি আছে। বিএনপির একটা লোকও কখনো আওয়ামী লীগের কারো গায়ে হাত দেয় নাই বা আওয়ামী লীগের উপরে হামলা চালায় নাই। এরা যারা টুকিটাকি গায়ে হয়েছে এরা কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসীরাই করেছে, কিন্তু ওরা কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে তারা কিন্তু এই কার্যকলাপগুলো করছে। সুতরাং বিএনপির উপরে দোষারোপ করে লাভ নাই, কারণ বিএনপি কখনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল না এবং থাকবেও না। বিএনপি আসলে অবশ্যই, কারণ বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ অন্তত শান্তিতে ঘুমাতে পারবে। জিনিসপত্রের দাম আমি আশাবাদী দিয়ে অনেক কমবে যদি বিএনপি ক্ষমতায় আসে। দ্রব্যমূল্যের দাম অবশ্যই কমবে। এছাড়া হ্যাঁ, মানুষের মালের নিরাপত্তা থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, মানুষের বাক স্বাধীনতা থাকবে। আমি ওভারঅল সব কিছু মনে করি যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে, অনেক শান্তিতে বসবাস করতে পারবে। বিদায় আজকে কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকে চায় এবং আওয়ামী লীগকে দেশ থেকে তারা বিতাড়িত করেছে। ধন্যবাদ সবাই।